চাপ গুতা দিবি না, গুতা দিবি না, গুতা দিবি না, গুতা গুতা দেওয়া স্কিল লেগে। আসসালামু আলাইকুম। ওই এক কাস্টমার সামনে জিজ্ঞাসা বুঝছেন নি যে রাস্তায় যে দুধ বেচে এরা কমে টমে বেচে কেমনি। আমাদের মনে হবে যারা রাস্তায় দুধ বেচে গরু নাই। এরা গরু পাইলা দুধ বেচতে গেলে এদের এই বৈশা যে হাজিরা উঠবে হাজিরা উঠতো না বুঝছেন। আর গরু পাললে তো গরু পাইলা দুধ বেচলে পরে বুঝতে তো 100 টাকা কিভাবে দুধ বেচে। এই যে আমাদের ষাঁড় গরু, বাথরুমও করতে পারে, একটু পর পর বাথরুম। আসলে এইভাবে ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, সবাই মনে করে কীভাবে না কীভাবে দুধ দোয়ানো হয়। আসলে দুধে ভেজাল কেউই করে না। যারা গরু পালে তারা দুধে ভেজাল করে না, তারা খাদ্যের মধ্যে সব কিছু থাকে আর কি। আপনি যেমন ভালো খাবার দিবেন তেমন ভালো দুধ পাবেন। আর আমরা যে পুরাটা পরে থাকেন ফিডের উপরে, ফিড দিলে ভাই দুধ হয়, দুধ বেশি আসে আর কি, দুধের ঘনত্ব থাকে না। যে মাশাল্লাহ এই যে ফেনা, এই যে আরো দুধ দোহাইতেছে, দুধ দোহন করবে এখন, হয়তো এটা সরাসরি লাইভের মতো একটা আর কি। আয় পাড়াগ্রাম, এই কাকার বয়স হয়েছে, কাকার আর মারিস না অনেক পুরা বয়সে। আয় যে আমাদের এখানে একটা করে আছে খুব বেশি দুষ্টু আসলে। একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর বাচ্চাটা মারা যায়। তাক 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 আর মারেন না, আর মারেন না, তাক তাকে এমনি ভয় পাইছে। এই যে এই বাড়িটার জন্য এতক্ষণ এই নাটকটা করছে, এই বাড়িটার জন্য কাকা। হ্যাঁ, এই যে বাড়িটা খাওয়ার পরে এখন বর্তমানে থামছে। যাক, ভিডিওটা হয়তো বড় হয়ে যেতেছে, এই সরাসরি দেখাতে গেলে একটু বড় হবেই। অনেকের মনে প্রশ্ন জাগে বুঝছেন কাকা, অনেকের মনে প্রশ্ন জাগে যে সামনে গিয়ে দুধ দোতে দেয় না, কি না কি ভেজাল করে, কি না ই করে। অনেকের মনে হয় যে আপনি যে পানিটা লইছেন না, এই পানিটাও তার মধ্যে শব্দ থাকে, কারণ এই পানি মনে হয় দিয়া দেয় মিলে না। এই যে পানিটা দেওয়া হতেছে বানগুলো ওয়াশ করার জন্য, কারণ যদিও ওয়াশ করা থাকে তারপরও দেখা যায় ময়লা থেকে যায়। বিশ্বাস তো উঠতে গেছে কাকা, বিশ্বাস কে কারে করবো কর। এই যে রাস্তার মধ্যে দুধ বিক্রি করতেছে যারা, এরা কোথ থেকে আনে, কি করে, এই মানুষ আয়া খালি কমপ্লেন দেয়, আয়া খালি কমপ্লেন দেয় দুধ আনতে নিচে মুখের দুধ ভালো না। ভালো জায়গার থেকে খাওয়াইলেছেন মনে হয় ভালো পাইব, সস্তা জিনিস তো একটু নিয়ম হইবই। কারণ নজর মনে করেন খুবই খারাপ, আর যাদের নজর খারাপ তাদের থুতু আমরা থুতুতে দিয়ে না, না এটাই কারণ। অনেকে দেখা যায় দেখলে আসলে তাদের মুখ ভালো না। পানি ফুলি রাখেন নাই তো তাও তো বিশ্বাস করে দেবে না মানুষকে, যে পিওর খাঁটি জিনিস দেয় তাও মানুষ বিশ্বাস করে না। কেন কমে দিতে পারে না? রাস্তার মধ্যে এক একজনের দুধ বিক্রি করে 1 মন 2 মন, আর আমরা মনে 5 গরু পাইলে হারা দিনে দুধ বিক্রি করে 60 কেজি নাকি।
হ্যাঁ? আর একজনের রাস্তার মধ্যে বইয়া গেলেন কে গেলেন দুধ করতে হয়। এই যে গাভীর নিচের থেকে আয় না, যারা গাভীর নিচের থেকে দুধ খাইতেছেন তাদের গরু লাগো বিশ্বাস করতে হবে, ওই ড্রামা লাগো না। ড্রামা লাগো দুধ করতে গায়ে আল্লাহ পাক জানে আর তারা জানে, আর কে বানায় আছে একটা চক্র আছে। আমরা 5-6 গরু পাইলে সাড়ে দিনের দুধ পাই 60 থেকে 65 কেজি, আর তারা এক বেলায় বিক্রি করে ওই রাস্তায় বলে বিক্রি করে বলে দামকে দাম। ভাই গরু এত দুধ দেয় না, এত দুধ দেয় না। একটা গরু সর্বোচ্চ দুধ দিলে গেলে নতুন অবস্থায় তো 18-20 কেজি 25 কেজি পর্যন্ত খেলে, কিন্তু 12 হয়ে গেলে আর পরে 15 কেজি 14 কেজিতে ওর কামই না। এই যে দেখেন গরুটা পেশাব করাতে আমরা কীভাবে সেভ করে রাখি। ইনশাল্লাহ পুরা নির্ভেজাল, কোনো ভেজাল অপশনই নেই এখানে। আর ভেজাল কার সাথে করবো? দেখ এতক্ষণ দেখলেন গরুর দুধ দোহানো, চলেন এবার নিয়ে যাই গরুর দুধ ভরার প্রসেসিংয়ে। অলরেডি আমাদের সেল হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ওই যে আমাদের কাস্টমার, ওই যে এক ভাই, মুন্না ছাকনি করা ব্যবহার করতেছে? তিনটা হলো, তিনটা ব্যবহার করবা। হ্যাঁ, ময়লা যাতে ভিতরে না যাওয়ার অপশন থাকে না। অনেক সময় চুল যায়, বুঝছো, চুল যায়। যাক, সবাই ভালো থাকবেন। ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণ হলো আসলে লাইভ দুধ দোহানো দেখতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ এই যে আমাদের ষাঁড় গরু কুরবানির জন্য আমাদের পালের থেকে তৈরি হওয়া। ভেজাল খাওয়া মোবাইল কারে কম তো দেখি। এই যে এটা মনে হয় আমি বাসা নিয়ে কুরবানি দেবো, প্রত্যেক বছর একটা করে কুরবানি দেবো। ভেজাল খেলে তো আমার নিজে রেখে হইব, এই জন্য ভেজালের মধ্যে নাই, পিওর জিনিস। দুধ বিক্রি 110 টাকা করে। আমাদের লোকেশন হলো ঢাকা আফতাবনগর আনসার ক্যাম্প। যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই যে আমাদের কাকা, এই 10 মিনিট ধরে দুধ দোয়াছে মাত্র গিয়া 5-6 কেজি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লালুদের জন্য দোয়া করবেন। এটা হলো আমাদের নেতা রে অলস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।